সে যে স্বপ্ন পূরণের প্রতীক্ষা। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গপদ্বীপের একটা প্রতিজ্ঞা সিরিজের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম, দ্বিতীয় পর্ব আমরা ঠিক সেখান থেকে শুরু করছি। শুরু হচ্ছে প্রতিজ্ঞার দ্বিতীয় পর্ব। সময় কখনো থেমে থাকে না। যতই হৃদয়ে পুরনো স্মৃতি গেঁথে থাকুক, জীবন নিজের মতো করেই এগিয়ে যায়। রাহুলও এগিয়েছে নিজের প্রতিজ্ঞা বুকে নিয়ে, স্বপ্নকে সঙ্গী করে। কিন্তু এই নতুন পথ একেবারে সহজ ছিল না। শহরের কোলাহল, নতুন মানুষ, নতুন সম্পর্ক, সবকিছুই তার জীবনে এক অচেনা অনুভূতি নিয়ে এলো। তার ভিতরে এখনো বাস করে এক পুরনো নাম, মেঘলা। কিন্তু জীবনের এই নতুন অধ্যায়ে কেউ একজন আসতে চলেছে, যে রাহুলের জীবনের গতি পথই বদলে দিতে পারে। কেউ যে জানে না রাহুলের অতীত, কিন্তু অজান্তেই জড়িয়ে পড়বে তার ভবিষ্যতের সাথে। রাহুল কি পারবে নিজের অতীত আর বর্তমানের মাঝে ভারসাম্য রাখতে, নাকি আবারও ভালোবাসা তার জীবনকে নতুন করে নাড়া দেবে? দিনগুলো যেন এভাবেই আরো নরম হয়ে উঠছিল। রাহুল আর মেঘলা দুজনেই বুঝতে পারলো তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউ মুখে বলতে পারতো না। ভয় ছিল, যদি সবকিছু বদলে যায়, যদি দুজনের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। হঠাৎ একদিন স্কুলে ফ্রেন্ডশিপ ডে উদযাপন হচ্ছিল। সবাই একে অপরকে বন্ধুত্বের ব্যান্ড পরাচ্ছিল। মেঘলা একটা ব্যান্ড এনে রাহুলের হাতে বেঁধে দিয়ে বলল, সবচেয়ে ভালো বন্ধু। রাহুলও একটা ব্যান্ড বেঁধে দিল মেঘলার হাতে, কিন্তু তার চোখে অন্য কিছু ছিল। সে বলতে চেয়েছিল, আমি তোকে ভালোবাসি, কিন্তু বলা হলো না, শুধু মনের মধ্যে রয়ে গেল কথাটা। আর ঠিক তখনই জীবনের গল্প মোড় নিতে শুরু করলো। সেই দিনটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু শেষটা একেবারে আলাদা। স্কুলে এসে রাহুল দেখলো মেঘলা চুপচাপ, চোখে যেন অদ্ভুত একটা ভয় আর কষ্ট লুকিয়ে রয়েছে। রাহুল জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মেঘলা একটু চুপ থেকে বলল, রাহুল, আমরা চলে যাচ্ছি। রাহুল যেন শুনেও বিশ্বাস করতে পারছিল না। মানে কোথায়? বাবার চাকরির জন্য আজই শহরে চলে যাচ্ছে। চারপাশটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রাহুল কিছু বলতে পারলো না, শুধু তাকিয়ে রইল। আর ছুটির পর শেষবারের মতো তারা সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল। মেঘলা ধীরে ধীরে রাহুলকে বলল, আমাকে ভুলে যেও না। রাহুল কাঁপা গলায় বলে উঠল, আমি তোমাকে খুঁজে বের করে নেবো, ঠিক আছে, তুমি যেখানেই থাকো না কেন। মেঘলার চোখে জল চলে আসে, কিন্তু সেদিনও রাহুল বলতে পারলো না যে আমি তোমাকে ভালোবাসি। মেঘলা চলে যাওয়ার পর সবকিছুই বদলে গেল। স্কুলের সেই বেঞ্চটা ফাঁকা, টিফিনের সময় নিস্তব্ধ, আর রাস্তার প্রতিটা মোড় যেন শূন্য। রাহুল প্রতিদিন সেই পুকুর পাড়ে গিয়েই বসে থাকতো। হয়তো মনে মনে আশা করতো মেঘলা আবার ফিরে আসবে। বন্ধুরা অনেকবার বলেছে, ভাই এভাবে থাকিস না, আর চলবে না, নতুন করে শুরু কর না ভাই, কেন পড়ে আছিস একটা মেয়ের জন্য এভাবে? কিন্তু রাহুলের মন আর কিছুতেই লাগতো না। রাতে ঘুমোতে গেলে তার চোখের সামনে শুধু একটাই মুখ, মেঘলা। তার জীবনের প্রথম ভালোবাসা, আর সেই ভালোবাসা হঠাৎ করেই হারিয়ে গেল। শুরুর দিকে কয়েকদিন চিঠি আদান প্রদান হয়েছিল। মেঘলা শহর থেকে চিঠি লিখত, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রাহুলও উত্তর দিত, কিন্তু ধীরে ধীরে সেই চিঠিগুলো কমে গেল। একদিন, দুদিন, তারপর মাস। একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। ঠিকানা বদলে গেল, নম্বর হারিয়ে গেল, সবকিছু যেন ধীরে ধীরে মুছে যেতে লাগলো। রাহুল অনেক চেষ্টা করছিল খোঁজ নেওয়ার, কিন্তু কিছুই পেল না। একলা যেন তার জীবন থেকে হারিয়ে গেল নিস্তব্ধে। একদিন রাতে রাহুল তার বাবার কথাগুলো মনে করলো। পড়াশোনা করলে তুই একদিন বড় মানুষ হবি। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিচের দিকে তাকালো, আর তারপর ধীরে ধীরে বলল, আমি হারবো না, আমি আবার সবটা শুরু করবো নতুন করে। সেদিনে সেই প্রতিজ্ঞা করলো, সে নিজের স্বপ্ন পূরণ করবে, বড় হবে, আর একদিন মেঘলাকে খুঁজে বের করবে। আর সেই দিন থেকে রাহুল বদলাতে শুরু করলো। সে মন দিয়ে পড়াশোনা শুরু করলো, দিনরাত পরিশ্রম করতে লাগলো, কারণ তার জীবনের লক্ষ্য ছিল একটাই, মেঘলা। বছর কাটলো। ছোট গ্রামে সেই লাজুক ছেলেটা এখন অনেক বদলে গেছে। রাহুল এখন কলেজে পড়ে, নিজের যোগ্যতায় সবার কাছে পরিচিত, কিন্তু একটা জিনিস বদলায়নি, তার হৃদয়ে মেঘলার জায়গা। বন্ধুরা অনেকবার বলেছে, ভাই অনেক হয়েছে, পুরোনোটা ভোল ভাই, ভোল, পুরোনো জিনিস ও আর ফিরবে না।
কিন্তু রাহুল জানতো কিছু ভালোবাসা ভুলে যাওয়া যায় না, শুধু সময়ের চাপে চাপা পড়ে যায়। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, প্রথম পর্বে আমরা যেখানে শেষ করে গিয়েছিলাম, দ্বিতীয় পর্বে আমরা সেখান থেকে শুরু করলাম। তৃতীয় পর্বে আমরা আসবো আগামী সোমবার। ঠিক দ্বিতীয় পর্বের পর রাহুল, মেঘলা নাকি অন্য কিছু আসতে চলেছে, সেটা নিয়ে আমরা শুরু করব তৃতীয় পর্ব। প্রতিজ্ঞার তৃতীয় পর্বে কি আসতে চলেছে এই নিয়ে রয়েছে সবার মনেই কৌতূহল। চলুন এক ঝলক দেখে নিই কি রয়েছে তৃতীয় পর্বে। রাহুলের জীবনের এক নতুন মেয়ের প্রবেশ, প্রথম দেখা কিন্তু অদ্ভুত এক পরিচিত অনুভূতি। মেঘলার স্মৃতি নাকি নতুন সম্পর্কের টানাপোড়ান, একটি রহস্য। এই নতুন মেয়েদের সাথে কি কোনোভাবেই মেঘলার যোগ আছে? আর ঠিক তখনই অতীত থেকে ফিরে আসবে একটি চমকে দেওয়ার সূত্র। রাহুল কি সত্যি মেঘলাকে খুঁজে পাবে, নাকি নতুন ভালোবাসায় হয়ে উঠবে তার জীবনের সত্য? আর এই সব কিছুই জানার জন্য আই এম দ্য দ্বীপে আসতে চলেছে প্রতিজ্ঞা তৃতীয় পর্ব। চোখ রাখুন আই এম দ্য দ্বীপ অফিসিয়ালে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি দীপ, সহেলি এবং সবিতা বিদায় নিচ্ছি আপনাদের থেকে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর প্রতিজ্ঞা সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।